গুড মর্নিং ফ্রেন্ডস, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আমি তনুশ্রী রিয়েল লাইফ ডায়েরি থেকে। আজ আমাদের অনেক রকম কাজ আছে, তার মধ্যে একটি হলো আমরা এখন বাইরে বেরোচ্ছি। বিভিন্ন হসপিটালসগুলোতে যাওয়া রয়েছে, 2-3টে হসপিটালে আমি আর আমার হাজব্যান্ড বেরোচ্ছি। এখন এই সিচুয়েশনে আমি নিজেও যুক্ত এই প্রফেশনের সাথে। নো আই এম নট ডক্টর, বাট আমি ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছি। তো আজ বাচ্চাদের বাড়িতে রেখেই আমরা বেরোচ্ছি। কিছু না মানে প্রচুর কাজ রয়েছে। এই ছুটির দিনগুলো করে বেরোতে হবে আজকে, তাই একটু পরে বেরোবো। তো এখন রেডি হচ্ছি, চা খাবো, জাস্ট ব্রেকফাস্ট বাড়িতে থেকে রেডি করে নিয়ে আমরা গাড়িতেই খেয়ে নেব, কারণ হাতে এক ফোঁটা টাইম নেই। চলুন বেরিয়ে পড়া যাক। বেরোবো বলে টিনটিন মামাম উঠে গেছে। টিনটিন বুড়ি কি হচ্ছে? বাবা, হসপিটালে করোনা আছে হসপিটালে। আর ডোডো আর তুমি মিলে কিন্তু ধাক্কাধাক্কি করবে না। এটা হচ্ছে ঘুমের কান্না, জানো তো। যাই ঘরে গিয়ে এসি চালিয়ে আরামসে শুয়ে তোমার মাস্ক ধুতে দিচ্ছে পিসিমণি। মাস্ক শুকনো হয়ে গেলেই তুমি বেরোবে, কালকে রোদ্রে দিয়ে দেবে, ঠিক আছে পিসিমণি? আরেকজন পিছন দেখো না, চোখ ডলছে, দেখো। শুয়ে থাকো তো ওই ঘরে গিয়ে। আমি তো জানি ওই কথাবার্তা বললেই উঠে। আমি অনেকে বারবার বলি ওখানে কথা বলো না। কি দিদিমণির আছে সকাল সকাল খাওয়া হয়ে গেছে, আমরা না থাকলে উনি খান না। আর আরেক দিদিমণির ঘুম পেয়েছে বলে চুপচাপ শুয়ে আছে। আমরা এখন বেরোচ্ছি। তো বাচ্চাগুলোর খুব মন খারাপ, তাও বেরোচ্ছি। ও ডাইনো দেখবে, ডাইনো। গোছানো গাছানো চলছে ওর। আমরা থাকতে থাকতে যতটা সেরে নেওয়া যায়, তারপরেই তো দুষ্টু শুরু হয়ে যাবে। কি হয়েছে টিনটিন? আমাদের জার্নি স্টার্ট, বেরিয়ে পড়েছি। বাচ্চাগুলোর একটু মন খারাপ, স্বাভাবিক। ওরা মা ছাড়া জানে না কিছু, বাট ওদের তো নিয়ে যাওয়াটা পসিবল নয়। প্রথমত প্রচণ্ড গরম, দ্বিতীয়ত কোভিড সিচুয়েশন। তো যাচ্ছি হসপিটালে, তো ওদের নিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। সাথেই দেখুন এত বড় একটা স্যানিটাইজার নিয়ে চলছি, কিছু করার নেই। কি এসো, এগুলো শাড়ি দাও। এটা তোমার দিকে রাখো, তোমার দিকে রাখো। কি আছে এখন হচ্ছে আমাদের অলংকার। এই যে দেখুন ঝুলছে বিভিন্ন টাইপ। বাইরে ভীষণ গরম। চলছি অলংকার পরে। রাতে সেরকম ঘুম হয়নি, ঘুমেরও প্রবলেম। রাস্তাঘাট বেশ ফাঁকা। রাস্তাঘাট এত ফাঁকা হয়ে গেছে কেন? না, আজকে কিসের ছুটি? ফ্রাইডে। কি অবস্থা রাস্তাঘাটের দেখুন, আমি দেখাচ্ছি। কিসের বন্ধ? আজকে ফ্রাইডে, এত ফাঁকা কোভিডের জন্যই হয়েছে। আরে কি বলছো, 9টা বাজে? এই সময় এই জায়গা দিয়ে হাঁটতে পারবে? কোভিডের জন্য হয়েছে। লোকজন বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে ভয়ে।
এরকম ফাঁকা বাঘাযতীন এই 9টার সময় ভাবাই যায় না। দেখুন সব বন্ধ, কিরকম মানে বিশেষ দরকার ছাড়া কেউ বেরোচ্ছেই না, প্রত্যেকেই সাবধানতা মেনটেন করছে। শিশুলেখা মোড়, সকাল কটা বাজে এখন? 9:30 প্রায়। অবস্থা দেখুন, যে জায়গাতে মানে ভিড়ে থাকা যায় না, চারিদিক অসম্ভব ফাঁকা। আমরা এখন সায়েন্স সিটি যাচ্ছি ফ্লেমিং হসপিটালের দিকে। এখান থেকে লেফট টার্ন নেব, আমাদের সেই জায়গায়। ফার্স্ট আমাদের এখানে আমরা মিট করেছিলাম আজ থেকে প্রায় 16 বছর আগে। তখন এই জায়গাতে গাছ ছিল, অনেক কিছু ছিল, বাট এখন পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেছে। পুরো ব্যাপারটাই, এখানেই গাছটা ছিল। যারা এখানে আসতেন আগে তারা নিশ্চয়ই জানেন এই জায়গাটা অন্যরকম ছিল। তো এখানে আমরা ফার্স্ট মিট করেছিলাম 16 বছর আগে। তো এখন সবই অন্যরকম হয়ে গেছে। তো আমরা লেফট টার্ন নিলাম। ফ্লেমিং এর লোকেশন হলো, এটা তপসিয়া বাইপাস। এখানে হচ্ছে কি ক্লাব এটা? ক্যালকাটা বোটিং ক্লাব জাভেদ খানের। আর ডান দিকে চায়না টাউন। হ্যাঁ, তো চায়না টাউনের গেট। চায়না টাউন এদিক দিয়েও ঢোকা যায়, আবার তপসিয়া মোড় দিয়েও ঢোকা যায়। তো এই হচ্ছে ক্যালকাটা বোটিং ক্লাব, আমার লেফটে যেটা, এই যে বোটিং ক্লাব। হ্যাঁ, এটা ক্যালকাটা বোটিং ক্লাব। আর এই আমরা ঢুকছি আর ফ্লেমিং হসপিটাল, লোকেশন তপসিয়া বাইপাস। ঢুকে গেছি ফ্লেমিং হসপিটাল। অক্সিজেন সিলিন্ডার এসছে। আমরা এখন চলে এসেছি ফ্লেমিং হসপিটাল। কাজ আছে, কাজকর্ম করব। ভেতরে তো ক্যামেরা অন করা যাবে না, তো এখন ঢুকছি। আমি ম্যানেজমেন্টটা দেখি, আর হাজবেন্ডের পক্ষে তো দুটো একসাথে দেখা পসিবল নয়। হ্যাঁ, কাটিয়া কিনবে। ঢুকছি ভেতরে। তুমি আমি নিচে। Good morning, sir. Good morning, sir.
এখন এখানে বসে কিছু কাজ করব, তো এই আর কি, হ্যান্ডটা একটু স্যানিটাইজ করে নিই। ম্যানেজমেন্টেরও প্রচুর কাজ থাকে। আইসিইউতে এখন তো আমি ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো না, ইটস নট পসিবল। আর এসব ফোন টোনে প্রচণ্ড পরিমাণে ভাইরাস ধরে নেয় আর কি। তো এখানে বসে আমি কিছু কাজ এখন সেরে নেব। ভিউটা দেখুন, এই কলকাতা বোটিং ক্লাব, পেছনে সায়েন্স সিটি দেখা যাচ্ছে। আর আমি এখানে বসে কিছু কাজকর্ম সেরে নেব। সিস্টার এখনো এসে পৌঁছায়নি, আমার কেউ এখনো সিস্টার ফোন করেনি। কোন সিস্টার এসেছে আমি জানিও না। হ্যাঁ ঠিক আছে, সিস্টার এসে পৌঁছাবে তবে না। দত্তগুপ্তাকে আমি ফোন করছিল আবার। ঠিক আছে, সিস্টার এসে পৌঁছালে না আমি নিয়ে আসবো সিস্টারকে। কারণ নম্বর নেই আমার কাছে কোনো সিস্টারের, নতুন সিস্টার। অনেকক্ষণ আছি। হ্যাঁ জসবন্ত, জসবন্ত অসুবিধা নেই, গ্র্যান্ড বেড এখন ম্যানেজেবল। এই পেশেন্টের অক্সিজেন দিয়ে টার্গেট চলে গেছে। এখানে জয় বলে একটি ছেলে আছে, এই পেশেন্টের নাম হচ্ছে 537 537 পানির সাথে হ্যাঁ, ও খেতে চাইছে না, খেতে গেলে একটু অসুবিধা হচ্ছে, বুঝলেন? করাতে চাইছে, খেতে গিয়ে কি আমার এই পাস হয়ে যাবে। এমনি পেশেন্ট ইমপ্রুভ করছে আস্তে আস্তে। বেরিয়ে গেলাম ফ্লেমিং হসপিটাল থেকে। এখন পাঁশকুড়া বড়মা সুপার স্পেশালিটি হসপিটালের দিকে যাব, যেটা লাস্ট ইয়ার কোভিডের জন্য অনেক নাম করেছিল ওয়েস্ট বেঙ্গলে। তো সেখানে এখন যাচ্ছি। এটা ভীষণ জরুরি, এই কাজটা করে নেবেন। কিন্তু কোনটা খুব তাড়াতাড়ি 12টা বাজবে, ছোটো বড় তোর ওখানে নিজে কমিউনিকেট করতে হবে। ওখান থেকে ওরা বডি তুলবে, পার্টি নেবে না। সেকেন্ড ব্রিজের দিকে চলে যাচ্ছি আমরা এখন। আর এতে বলছে না, ওটা হতে টাইম লাগবে 2 মাসে। হ্যালো, হ্যাঁ ডক্টর, হ্যাঁ হ্যাঁ বলছিলাম কালকে রাতে কথা বলবো। হ্যাঁ, বলছিলাম যে স্যার কাজটা করা আপনার ফোনটা মনে হয় কেটে যাবে। আমি সেকেন্ড হুগলি ব্রিজে আছি, আমি নেবে ফোন করছি আপনাকে, ঠিক আছে? করলো, ও ঢুকবে। যাচ্ছি কোলাঘাটের দিকে। উলুবেড়িয়া ক্রস করলাম।
ওইদিকে একটা ট্রেন, এইদিকে একটা ট্রেন, পেছনে একটা ট্রেন আসছে। আমরা চলে এলাম বড়মা মাল্টি স্পেশালিটি হসপিটালে। আমরা এখন আছি বড়মা কোভিড হসপিটালে। তো আবারও চলে এসেছি আরেকটি হসপিটালে। সেখানে কিছু কাজকর্ম রয়েছে, তো সেটা করে আবার কলকাতার দিকে ফেরা। ভীষণ গরম। আমরা এখন আছি পাঁশকুড়া বড়মা মাল্টি স্পেশালিটি হসপিটাল। নেমে এলাম। এবার ওপরে তো অ্যালাউড নয়, কিছু কাজকর্ম রয়েছে, তো সেগুলো চলছে। পেশেন্ট দেখা, আমার হাজব্যান্ড সেটা দেখছে। গরমটা মিদনাপুরে সাংঘাতিক গরম, সে তার মধ্যেও কাজ চলছে, কিছু করার নেই, করতে তো হবেই। আমি হসপিটালেই রয়েছি, এটা গেট নাম্বার 2, সেখানে রয়েছি। কলকাতার বেড মোটামুটি ফুল। এটা আমরা মেচোগ্রাম পাঁশকুড়ায় রয়েছি, 300 বেডের হসপিটাল। আগের বছর কোভিডে রিওয়ার্ডও পেয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। চলো আমরা এখন বড়মা থেকে বেরিয়ে যাচ্ছি। আমি গ্রাউন্ড দিচ্ছি না, গ্রাউন্ড দেবো বলতো। তোর তোর দয়াল এই ভালো আছে, শরীরে ভালো আছে। দয়াল আসছে অন দ্য ওয়ে, এখন আসেনি। দুটো পেশেন্ট তোর ভালো আছে। চারিদিকে কঠিন অবস্থা, পেশেন্টের পর পেশেন্ট। কলকাতা থেকে বহু পেশেন্ট এখানে আসছে। কলকাতায় বেডের প্রচণ্ডই সমস্যা দেখা দিয়েছে, তো ওখান থেকে এত দূরেই এই বড়মাতে সব আসছে। দেখুন কত লোক ওয়েট করছে। তো আমাদের এখানে যা যা করণীয় ছিল করা হয়ে গেছে। এখন আমরা আবার কলকাতার দিকে ফিরে যাচ্ছি। তার মাঝে একটু কিছু খাবার খেতে হবে, চোখ মুখ শুকিয়ে গেছে।
সকালে তো সেরকম কিছুই খাওয়া হ্যাঁ। হয়নি। ওটা হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট সিওমিচের, কিছু অত ভয় পাওয়ার কিছু নেই। ঠিক বেরোচ্ছি আছে, উনি এখন তোমার থেকে ভালো আছে। কলকাতার দিকে। উনি অক্সিজেন যাচ্ছি। ছাড়া বাড়ি বসে আছে মাঝে চুপচাপ। একটু এখানকার সিওমিচ আছে লাঞ্চ পশ্চিম করবো। মেদিনীপুরে, তার শ্বশুর মশাই নিয়ে। এক আছে? ফ্রেন্ডের সাথেও দেখা করার কথা, ওর Okay. বাড়ি অত অন দ্য ভয় পাওয়ার ওয়ে কিচ্ছু হবে না, So, তোমার ও ওভারলোডেড হবে ডাকলো। না। একবার কোভিড হলে এরকম নয় যে সেখান সেকেন্ড স্ট্রেনটা ঢুকে যাবে, থেকে হয় না সেটা। আমরা Okay. আবার কলকাতার দিকে ভয় পাওয়ার রওনা কোনো হব। কারণ নেই। মাঝে আন্দুলে ওর বাড়ি, সেখানে একটু আমরা হল্ট করব আর কি। কিছু বলবে তুমি? কি অবস্থা? টাইম পাচ্ছি, দেখতে পাচ্ছ তো এই অবস্থা, দৌড়েই তো যাচ্ছে। এত পেশেন্ট নেওয়া যাচ্ছে না। না এমনি কন্ডিশন কি বুঝছো? কন্ডিশন খুব খারাপ। এবারে নিউমোনিয়ার এটা প্রচন্ড বাজে, খুব তাড়াতাড়ি স্প্রেড করছে লাঙে এবং সাডেনলি স্যাচুরেশন গোজ ডাউন হচ্ছে। মানে এবং আগের বারে এই নিউমোনিয়াটাকে অনেকেই কম বয়সী ছেলেরা যেটা প্রিভেন্ট করতে পারছিল সেটা পাচ্ছে না। তাদেরও খুব তাড়াতাড়ি ফার্স্ট নিউমোনিয়া ডেভেলপ করছে, কারণ রিসেন্টলি আমাদের 32 বছরের একজন 29 বছরের ছেলেও মারা গেল। এটা নিউমোনিয়াটা খুব একটা ভালো লাগছে না এবারের কোভিডের নিউমোনিয়াটা। নট গুড। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আমরা এখন ধুলাগড় টোল ট্যাক্স ক্রস করছি। বোথ আর ভেরি হাংরি। তো আমাদের বন্ধু ওয়েট করছে আমাদের জন্য। দেখুন কি অবস্থা আমাদের, আর এত গরম মিদনাপুরে, মানে সাংঘাতিক কষ্ট হচ্ছে এখন। আর সকাল থেকে কিছুই সেরকম খাওয়া হয়নি, তো ঠোঁট নাক মুখ সব শুকিয়ে গেছে গরমে, পিপাসায়, আর প্রচন্ড খিদেও পেয়েছে। তো জাস্ট আমরা ধুলাগড় টোল ট্যাক্স ক্রস করছি, ওখান থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যে হোটেল হিন্দুস্তানে আমরা এখন যাচ্ছি। বন্ধু ওয়েট করছে, বহুদিন দেখা হয়নি। তো সেখানে লাঞ্চ করে আবার আমরা কলকাতার দিকে যাব, আবার হসপিটাল করে। উফ। আর আরেকজন এদিকে গাড়ি চালিয়ে চালিয়ে ক্লান্ত হয়ে গেছে। আমরা হোটেল হিন্দুস্তান পৌঁছে গেছি। তুমি যেটা চেয়েছিলে। ওই ঢুকছি হোটেল হিন্দুস্তান। একটু বহুদিন পর বন্ধুর সাথে দেখা, তো জাস্ট হাইজ্যাক করে মানে আমাদের এখানে নিয়ে এলো। ও আমার অনেক ছোটবেলার বন্ধু, হোলিতে ওকে দেখেছেন আমাদের বাড়িতে। তো ও মানে জাস্ট এদিক দিয়ে যাচ্ছি শুনে না খেয়ে বেচারা আমাদের জন্য এখানে ওয়েট করছে। তো ওর বাড়িতে যাওয়ারও সুযোগ হয়নি। আমরা বললাম আমাদের এত বিজি শিডিউল যে আমরা ওর বাড়িতেও যেতে পারবো না। ওর বাড়ি আন্দোলের একটু ভেতরের দিকে। তো ও বেচারা ধুলাগড় টোল ট্যাক্সের পাশে মানে রেস্টুরেন্টে আমাদের জন্য বেচারা না খেয়ে ওয়েট করছে। এই আবদারটা তো ফেরানো যায় না, তো আসতে হলো একটু টাইম নিয়ে। আজকালকার দিনে তো বন্ধু বান্ধব পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার। তো ও আমার প্রায় 18 বছরের ওপরে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ, একদম ফ্যামিলি একটা। মানে হয়তো সবসময় যাতায়াত হয় না, কিন্তু ফ্যামিলি তৈরি করার জন্য সবসময় হয়তো চোখের দেখাটাই যথেষ্ট নয়। তো ওরা এখন একটু বাইরে গেছে, আমরা ভীষণ হাংরি, আমরা খাচ্ছি এখন। তো এখন তারপর আবার আমরা বেহালার দিকে বেরিয়ে যাব। তো থ্যাংকস টু হিম, দিস ইজ রিয়েলি। চল টাটা। একটা সিগারেট খেয়ে যাও। হ্যাঁ খাবো তো, খেয়ে বুঝবো আমি গাড়িটা অন করবো। লাঞ্চ টাঞ্চ ও করে সালা বুঝবে না, আমরা ও অনেক বেশি এখন বোঝে। কলকাতার দিকে রওনা হচ্ছি। তো ভীষণ ভালো খেলাম, হোটেলের খাবার ভীষণ ভালো। ভীষণ খিদে পেয়েছিল, পেট ভরে একদম মন ভরে, পেটের সাথে সাথে মনটাও ভরে গেছে। এ করবে নাকি? তো
10 তারিখ তো সোমবার পড়ছে, আমরা এখন তোমার হবে না। বেরিয়ে যাচ্ছি এখান থেকে। সবাই হ্যালো করো। দিকে ঠিক আছে। ফেরা আরেকটা হসপিটাল, এখন বেহালার দিকে একদিন আগে যাব। নয়, মানে তুমি রেডি করে রাখো, আমার হয়তো আজকে রাত্রির থেকেও ঢুকতে পারে, কাল থেকেও ঢুকতে পারে। বেহালা ঠিক আছে, জেমস আমি লং তোমার সরণি, নাম্বার দিয়ে দেবো পার্টিকে। সেখানে যাব। ঠিক হোপ আছে, ফাউন্ডেশন হসপিটাল, সেখানে যাচ্ছি। নাম্বারটা সেভ করে রাখো। আর এই প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এতদিনের পুরনো বন্ধু, একদম পারিবারিক ব্যাপার স্যাপার, তো না খাইয়ে ছাড়লো না, প্রচুর প্রচুর খাওয়া হয়ে গেছে। তো এখন আবার জানি না কতদিন লাইফ আছে, কতদিন কি আছে, কোভিডের যে সিচুয়েশন, বন্ধু বান্ধব পাওয়া তো খুব দুষ্কর ব্যাপার। কিছু কিছু বন্ধু বান্ধব সত্যি আছে যারা একদম হৃদয়ের সাথে জড়িত আর কি। তো এখন আমরা চললাম বেহালার উদ্দেশ্যে, সেখান থেকে বাড়িতে মিঠাই অ্যান্ড মিঠি ওয়েটিং ফর আস। তারপর আবার প্রোগ্রাম আছে। তারপর দেখা যাক, রাতে এক ফ্রেন্ডের ওয়াইফের বার্থডে আছে, লেটস সি কি করি, শরীরের ওপর নির্ভর করবে কি করব না করব, এই আর কি। কলকাতায় ঢুকে গেছি, আলিপুরের দিকে যাচ্ছি, তাজ বেঙ্গলের পাশ দিয়ে। এটা কি করে করবো, এখন এই হোপে ঢুকছে। এবার আমরা হোপ বেহালার দিকে যাচ্ছি। হোপ নার্সিং হোম। রাস্তা পুরো কেলি আছে, আমি এখন হোপে ঢুকবো, তারপর বাড়ি সেই সকালে বেরিয়েছি। ছিল, তারপরে আমি বলেছিলাম, আমাকে বললাম 2 মিনিট পরে করতে, আইসিইউ ফাঁকা নেই, তোমার মাথা ভেন্টিলেটর এনগেজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে ফোন। চলে এসছি আমরা বেহালায়, এখানেও লাস্ট কাজ সেরে তারপর বাড়ি। जम्मू सिलेंडर থেকে থ্রু পাইপ নিয়ে লোনাতে চলে। বেরোচ্ছি, কাজ শেষ। এখন বাড়ি ফিরছি, সারা দিন প্রচন্ড টায়ার্ড, এখন বাড়ি ফেরার পালা। বাড়িতে মিঠি মিঠাই ওয়েট করছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।